বিষয়টা খুবই খুবই দুঃখজনক। এমনকি আমরা যখন একটা বলছি যে অমুক দেশের সাথে লড়াই হবে, প্রস্তুত নাও, তমুক দেশের সাথে বড় বড় পাকনা পাকনা কথা বলছি বিভিন্ন পর্যায় থেকে, যেখানে প্রবাসী হিসাবে আমরা বলছি যদি বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে অর্থের সংকট হয় তাহলে প্রবাসীদেরকে ডাক দেন, আমরা দুই হাত খুলে দেশের জন্য ফান্ডিং করব, আমাদের সামরিক খাত শক্তিশালী করব। মাঝখানে আওয়াজ শুনলাম ডক্টর ইউনুস চীন থেকে এটা কিনতেছেন, ওইটা কিনতেছেন তুরস্ক থেকে। কিন্তু আজকে যখন 2025-26 অর্থ বছরের বাজেট সামনে আসলো, আমাদের প্রতিরক্ষা খাতে যেখানে বাজেটে টাকা বাড়ানোর দরকার ছিল সেখানে 24-25 অর্থ বছরের তুলনায় 1316 কোটি টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে। ওয়াই? মানে আমরা জানতে চাই যে সমস্যাটা কি, প্রতিরক্ষা খাতে টাকার বরাদ্দ কেন কমলো? এটা খুবই স্পর্শকাতর, যেখানে মিয়ানমারের সাথে আমাদের একটা কি বলা হচ্ছে খারাপ সময় যাচ্ছে, ভারতের সাথে সীমান্তে খারাপ সময় যাচ্ছে, যেখানে ভারত আমাদের সীমান্তবর্তী এলাকায় এনে রাফালের মতন যুদ্ধ বিমান রাখছে, S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাখছে, আর আমাদের এই সরকার আজকে 1316 কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। দর্শক, আজকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আমাদের বাজেট উপস্থাপন করেছেন। 2025-26 অর্থ বছরে 40,698 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে যা ছিল 42,014 কোটি টাকা। তো এখানে আমরা দেখছি প্রায় আপনার এখানে 684 কোটি টাকা বাজেট কিন্তু বাড়ানো হয়েছে গতবারের তুলনায়। তাহলে 684 কোটি টাকা যদি বাড়ানো হয়, কেন আমাদের প্রতিরক্ষা খাতকে 1316 কোটি টাকা কমিয়ে দেওয়া হলো? তার বক্তব্য, এই বাজেটের মধ্যে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ 37,812 কোটি টাকা, উন্নয়ন ব্যয়ের জন্য 916 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে 1923 কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 47 কোটি টাকা। এই অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। এর মধ্যে রাজস্ব এনবিআর এর মাধ্যমে আসবে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 65,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 2,26,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ, সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে সরকার। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সব ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আমাদের প্রতিরক্ষা খাতে কেন 1316 কোটি টাকা আপনারা কমালেন? এটার একটা স্পষ্ট ব্যাখ্যা দরকার ছিল। সারা পৃথিবী আপনি দেখেন এই 2024-25 বা 25-26 অর্থ বছরে পৃথিবীর যেই রাষ্ট্রগুলো, ভারতরে দেখেন, পাকিস্তানরে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্র তাদের প্রতিরক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাড়াচ্ছে, সেইখানে আমরা কমাচ্ছি কেন? আর যে কথায় কথায় তাহলে ভারতের সাথে যে আমরা বলি যে ভারতের একদম দেখে নেব চোখে চোখ রেখা, এটা সম্ভব? 3 মিনিটে বাংলাদেশের লেতাই ফেলবে এই যে রাজনীতিবিদরা, যেগুলো ডাবল পাসপোর্ট আছে, দৌড়াইয়া বাংলাদেশ ছাড়বে, মারা খাবে বাঙালি গরিবরা। প্রতিরক্ষা খাতে আমার বক্তব্য হচ্ছে, যদি সরকারের টাকা না থাকে প্রবাসীদের কাছে হাত পাতেন। একটা ব্যাখ্যা চাচ্ছি সরকারের কাছে।